আসসালামু আলাইকুম। পরিবর্তন মানব কল্যাণ সংস্থান পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিওতে। তো আমরা সদর হাসপাতালে এসে যেটা দেখলাম যে এখানের যে এরকম পরিস্থিতি, অনেকেই বলতেছে যে নোংরা হাবিজাবি এটা সেটা। তো আমি তাদের সাথে কথা বলছি এবং বললাম যে আপনাদের যে এই নোংরা হবে না, এটা কিসের জন্য? সেটা আপনারা নিজেরা তো পরিষ্কার না। আমরা অনেক সময় করি কি, যে ময়লা আমাদের আবর্জনা থাকে সেটা আমরা যেখানে বেড থাকে তার আশেপাশেই ফেলাই দিই। সেটার জন্য আমাদের এই নোংরা পরিবেশ হয়। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখবেন যে আমরা সদর হাসপাতালের মধ্যে এসে যে এইখানে জানলা রয়েছে, তো আমরা কি করতেছি, এইখানে ফেলাই দিচ্ছি। আপনি ওইখানের পরিস্থিতিটা দেখেন যে এইগুলা কি সদর হাসপাতালের লোকজন করছে? এগুলা কিন্তু আমরা নিজেরা করছি। নিজেরা করার জন্য এই অপরিষ্কারটা হচ্ছে। আমরা যদি ওই যে ছাদে দেখতেছি যে আপনার ওইটা কি কমলার খোসা, তারপরে পলিথিন, তারপরে হলো পানের খোসা, সবকিছু এখানে পড়ে আছে। তো এটা আমাদের নিজেরা আসলে যতক্ষণ আমরা সচেতন না হব ততদিন কিন্তু আসলে পরিবেশ ঠিক করা পসিবল না। তো এই জন্য আমরা বলবো যে আপনারা যখন সদর হাসপাতালে আসবেন তখন আমরা ময়লা আবর্জনা যেগুলো আছে সেইগুলো আপনারা এই সাইডে বা তার পাশে ফেলানোর চেষ্টা করবেন না। আপনারা নিজেরা নিজেদের একটা বাটিতে রাখবেন, তারপরে সেই ময়লাটা আপনি যখন ময়লা সাফ করতে আসবে তার কাছে দিয়ে দিবেন। তাহলে আমাদের এই নোংরা পরিবেশ হবে না। এবং যত ময়লা থাকে ওই যে ওইখানে যে ময়লার গোডাউন আছে ওইখানে কিন্তু ময়লাটা ফেলা যায়। তো আপনি যদি একটু কষ্ট করেন তাহলে ময়লাটা এক জায়গায় স্থানে জড়ো করে তারপরে নিচে যে গেট আছে সেই গেটে যায়, এইখানে যায় আপনারা ফেলাই দিতে পারবেন ময়লাটা ওই ডাস্টবিনে। তাহলে আমাদের এই নোংরা অবস্থা হবে না। আমরা সদর হাসপাতালের যেইখানেই দেখি জানলা দিয়ে এইদিকে তাকালেই দেখি তার পাশেই ময়লা পড়ে আছে, সেটা যেখানেই দেখি। আমরা যদি এইখানেও দেখি বা ওইখানে দেখি, এই যে এইখানে পানের পিক ফেলছে, পানের পিক ফেলে এখানে কিন্তু সুন্দর একটা অবস্থা করছিল, ফুলের টব দিয়ে সুন্দর একটা সদর হাসপাতালের ব্যবস্থা করছিল, কিন্তু পানের পিক ফেলে এগুলা সমস্যা করছে। তো এখানে কি পানের পিক ফেলার জায়গা? তারপরে এই যে নিচে যেইগুলো আমরা দেখতেছি এইখানে যদি খেয়াল করেন, তো এই যে নিচে পানের পিকে একবারে কালার হয়ে গেছে। আপনার এখানে এই কিন্তু আমাদের নিজের কারণেই আসলে কিন্তু এইগুলো পরিবেশ নষ্ট হয়। আমরা আরো আপনাদের দেখাইতে চাই যে আপনাদের যেখান থেকে আসলে মূলত দুর্গন্ধগুলো আসে সেই দুর্গন্ধর জায়গা হলো আমাদের যেই সদর হাসপাতালের ছোট ড্রেন আছে, এই ড্রেন থেকে আসলে ওই মশা মাছিগুলো আসে। তো এই ড্রেনের হালকা ময়লা হওয়ার কারণ আমরা যদি দেখাই, যে দেখেন এইখানে আমরা আমাদেরই ইউজ করা যেইগুলা জিনিস আছে, একটু জুম করে দেখাও। ওই যে তোমার হলগা এটা কি লুডুসের বাটি, তারপরে ভাতের বর্জ্য, তারপরে কলার বর্জ্য, তারপর পলিথিন, এইগুলো কিন্তু আমাদের ইউজ করা জিনিস। তারপরে হলো যে বাচ্চার ন্যাপকিন, এইগুলো ফেলায় ড্রেনটা আমরা একবারে যা ইচ্ছা তাই করে ফেলছি। তো এইগুলো যদি নির্দিষ্ট একটা স্থানে ফেলায় যাইতো তাহলে কিন্তু এত সমস্যা হইতো না। আবার ওই যে দেখতেছো এইখানে যে সামসেটটা আছে ছোট একটা, ওইখানে দেখো কত ময়লা আবর্জনা পড়ে রয়েছে, এগুলো কিন্তু রোগীর লোকজনই ফেলাইছে। তো রোগীর লোকজন ফেলানোর কারণে আমরা নিজেরাই কিন্তু পরিবেশ দূষিত করতেছি। তা আমরা আপনাদের কাছে একটু অনুরোধ করব, যেহেতু সদর হাসপাতাল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তো সবার কাছে একটাই আবদার থাকবে, আপনারা সদর হাসপাতালে যখনই আসবেন তখন নিজের প্রয়োজনীয় জিনিস বাদে অপ্রয়োজনীয় জিনিস যেইগুলো আছে সেইগুলা আপনারা এক স্থানে রেখে এবং সেইগুলা পরবর্তীতে যখন বাইরে যাবেন বা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে তাদের কাছে দিয়ে যাবেন, বা নিজে আপনি বাইরে যায় যেখানে ডাস্টবিন কোথায় আছে আপনি শুনবেন সদর হাসপাতালে এইখানে নার্সদের কাছে, তারপর সেই ডাস্টবিনে যেয়ে আপনার যেই বর্জ্যগুলো আছে, আপনার খাবারের হোক, আপনার নিজস্ব অন্য কোনো কিছু হোক, ফল মূল হাবি জাবি যে কিছু হোক, সেইগুলা এক জায়গা জড়ো করে তারপর আপনি বাইরে যায় ফেলাই দিয়ে আসবেন। তো আজকের ভিডিও এই অপরিষ্কার অপরিচ্ছন্নর জন্যই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।